আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমার মাছের প্রজেক্টে বোনাস হিসাবে টমেটোর বাম্পার ফলন হয়েছে। দেখতে পাচ্ছেন এটা আছে আমার মাছের প্রজেক্টের, আমরা আঞ্চলিক ভাষায় ভেড়ি বলি বা আপনার বাদ বা কিনারা বলতে পারেন। তো এখানে যে বেডটা আছে 2.5 হাত মতো মাথা আছে বা 2 হাত ধরতে পারেন। দুই পাশে দেখতে পাচ্ছেন আমার দুই দিকেই টমেটো অলরেডি পাকা শুরু হয়ে গেছে। যদিও আমাদের প্রতি বছর এমন সময় প্রায় টমেটো শেষের দিকে থাকে, কিন্তু এবছর বন্যার কারণে আমাদের রোপণ করতে অনেক লেট হয়েছে, কারণ 3বার মতো টমেটো রোপণ করছিলাম আমি। লাস্ট যে ফলনটা আপনারা দেখতে পাচ্ছেন বা আমি এখন যেটা কাজ করতেছি যেটা নিয়ে, এটা 3 নম্বর বারের গাছটা বেঁচে আছি। এটা আগে 2বার বন্যায় মারা গেছিলো, যার জন্য আমার আসলে এবার একটু লেট হয়েছে, যার জন্য দামও একটু কম। কিন্তু আলহামদুলিল্লাহ ফলন যথেষ্ট পরিমাণে ভালো হয়েছে। দাম যাই থাকুক আমাদের আসলে লস নেই, কারণ আমাদের মাছ চাষের সঙ্গে এটা বোনাস হিসাবে আমরা নিই। কারণ এই বারটা আমার মাছ চাষের জন্য এমনি পড়ে থাকতো, তো সেইখানে আমার একাধিক ফলন বা ফসল এখানে হয়। এমন এবছর প্রায় আমার 34 থেকে 35টা সবজি আমি চাষ করছি আমি বাণিজ্যিকভাবে। আমার সব প্রজেক্ট মিলে সব এখানে না, এখানে হয়তো বা প্রতি বছরে আপনার 5 থেকে 7টা সবজি চাষ করা যায়। এখনই দেখতে পাচ্ছেন এখানে টমেটো আছে, তারপরে পেঁপে রোপণ করা আছে। এবার টমেটোর উপর দিয়ে দেখতে পাচ্ছেন লাউ গাছ আছে। লাউয়ের অলরেডি ফলন চলে আসছে, লাউয়ের ভিডিও অলরেডি আপনারা অনেকগুলোই দেখেছেন। আমি যদি শুধুমাত্র মাছই চাষ করতাম তাই সেক্ষেত্রে হয়তো আমার এই জায়গাটা পড়ে থাকতো, বাট আমি এই জায়গাটা ফেলাই না রেখে এটাই কাজে লাগাচ্ছি। আলহামদুলিল্লাহ সব ফলনই ভালো হয়। আপনারা বিগত দিন যারা ভিডিও দেখেন তারা অলরেডি দেখে আসছেন। আর আমার এই জায়গাটা আপনার পরিত্যক্ত থাকে না, কারণ একটার পর একটা সবসময়ই থাকে। সবজির দাম যাই থাকুক আমাদের লস হয় না, কারণ এটা আমরা বোনাস হিসাবে নিচ্ছি। আমাদের মেন টার্গেট থাকে মাছ, আর আলহামদুলিল্লাহ মাছ এবছর ভালো হয়েছে। বিগত প্রায় 5-7 বছর ধরে আমার মাছের তেমন একটা সমস্যা হয় না, কিন্তু এবছর অবশ্য বন্যায় কিছু মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, এটাও বলার ভিতরে পড়ে না। কিন্তু সবজি এবছর বন্যার জন্য সবারই মার ছিল, আমারও ছিল। আর আমার যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এই টমেটো জাতটা আমার বাইরে থেকে নিজস্ব তত্ত্বাবধানে আনা, এটা কোনো কোম্পানির বীজ না বা আমি নিজে সংগ্রহ করছি। ইনশাল্লাহ পরবর্তী বছর থেকে আমি আমার এই বীজগুলো সাপ্লাই দিতে পারবো আপনাদের মাঝে। এবং আমাদের বীজের বৈশিষ্ট্য যদি বলি, আমাদের প্রধান বৈশিষ্ট্য সেটা দেখতে পাচ্ছেন আমাদের আপনার টমেটোর সাইজগুলো, আমাদের বিগ বিগ সাইজ টমেটো ইনশাল্লাহ হবে। হয়তো বা অন্য আপনার যে কোনো কোম্পানির ব্র্যান্ডের সঙ্গে আপনারা যদি কম্পেয়ার করেন হয়তো ফলন একটু কম দেখতে পারেন, বাট যদি আপনার ওজনের হিসাব করেন, যদি এক গাছে 5 কেজি টমেটো হয় অন্য কোম্পানির ইনশাল্লাহ আমার কাছে 5 কেজির বেশি হবে। কারণ আমাদের সাইজের একটা ব্যাপার থাকে, সাইজ ফলন একটু কম দেখতে পারলেও আপনারা ওজনের ঠিকই আমরা আগায় থাকবো ইনশাল্লাহ, বা আগায় না থাকলেও আমরা পিছাইও থাকবো না। কিন্তু আপনি অন্য কোম্পানির সাথে যদি আবার বীজের দামের কম্পেয়ার করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা অনেক রিজনেবল রাখতে পারবো। এমনকি আমার অনেক কম খরচে বীজ আনতে, আর আমি খুব একটা লাভ কোনো বিজনেসেই করি না। বিগত দিন যারা আমার চিনেন তারা অবশ্যই জানেন। অনেকে আমার প্রজেক্ট ভিজিট করতে আসতেছেন বা অনেকে জানতে চান যে আমি কোন সময় প্রজেক্টে থাকি বা আমার কখন পাবেন। তো আমি আসলে এখন ফুল টাইম প্রজেক্টে আছি। ইনশাল্লাহ আপনারা 2-10 দিনের ভিতরে যদি প্রজেক্টে আসেন ভিজিট করতে, তাহলে টমেটোও দেখতে পারবেন। ইনশাল্লাহ আমার সঙ্গে দেখা হবে, আপনারা পরামর্শ নিতে পারবেন, বাকি আমাদের প্ল্যানিংগুলো আপনাদের ইনশাল্লাহ শেয়ার করতে পারবো।